তো আমাদের যে স্বৈরাচার ছিল, যে গত 16-17 বছর ধরে আমাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, আপনি জানেন যে ছোট ছোট বাচ্চাদেরকেও নির্যাতন করেছে, জেলখানায় নিয়ে গিয়ে তাদের বাবা মার কাছ থেকে কোনো না কোনোভাবে যারা যেন জিনিসপত্রগুলো বের করতে পারে বা কোনো কোনো কোশ্চেন বা এগুলোর অ্যান্সার যেন নিতে পারে বা তাদেরকে ফাঁসাইতে পারে। সো এরকম একটা স্বৈরাচার মানুষের জন্য এই ডাস্টবিনটাই আমার মনে হয় যে পারফেক্ট। সেই ডাস্টবিনটি বিলং করে, তার এখানেই থাকা উচিত। এবং এরকম একটা দোসর এবং সে সহ যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের সবার জন্য এরকম একটা করে ডাস্টবিন বানানো উচিত এবং তাদের ছবি না, শুধু তাদের নিজেদেরকেও ডাস্টবিনে রাখা উচিত। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। সেই খুনি হাসিনার প্রতীকীতে টিএসসিতে যেই জুতা নিক্ষেপ কর্মসূচি হয়েছিল, তারই একটি প্রতিচ্ছবি হচ্ছে এই ডাস্টবিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ডাস্টবিনকে আমাদের এই স্টলের এখানে স্থাপন করা হয়েছে, যাতে মানুষ তাকে ঘৃণায় স্মরণ করতে পারে। এখানে আমাদের যে ডাস্টবিনটা আছে এটা হচ্ছে শেখ হাসিনার যে ফেসিস্ট রূপ, এই রূপটা বেশি উঠেছে এখানে। আমরা জানি তিনি রক্তখেকো ছিলেন, তিনি মানুষের লাশ, মানুষকে খুন করতে পছন্দ করতেন। সেই যে খুনি, সে যে ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে পরিণত হয়েছে, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে এটি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে এটা করেছে, যেটা আমার মনে হয় একটি সুন্দর আইডিয়া হয়েছে এই বইমেলার উপলক্ষে। এখানে ডাস্টবিনটা দেওয়ার উদ্দেশ্য মূলত বইমেলায় সবাই অনেক ময়লা আবর্জনা বা সবার হাতে দেখা যায় ঝালমুড়ি খাচ্ছে, হাতে একটা প্যাকেট থাকবে, মানে সবাই যেন সবার হাতের ময়লাগুলো ওখানে ফেলতে পারে, ওই জন্য ডাস্টবিনটা দেওয়া। আর খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, সে কাজ করেছে নিন্দনীয়, ঘৃণার যোগ্য এবং তার উপযুক্ত স্থান ডাস্টবিনে, সেজন্য আমরা আমাদের স্টলে যে ডাস্টবিনটি তার ছবি সম্বলিত ডাস্টবিন রেখেছি।